ছবি তুলতে তুলতে আমি 4টা বই কিনে নিলাম। এইভাবে আমরা ছবি তুলতে তুলতে বইয়ের প্রেমে পড়ে গেলাম। আমরা এমনও দেখছি যে বইমেলায় 10 জন আসছে, একজন বই কিনছে, 9 জন বইবিহীন চলে গেছে যারা শুধু দুই একটা সেলফি নিচ্ছে। ছবিও তুললুম, বইও পড়জুম, বইও কিনুম এবং বাচ্চালালে বইলো যাইম। ছবি তুলতে তুলতে মানুষ একসময়ের মধ্যে ফাটকে যেত গোফারে, হ্যাঁ, বই প্রেমী হয়ে যেত গোফারে। দর্শক জমিয়তটি কিন্তু চট্টগ্রামের স্বাধীনতা বইমেলা, আর এই বইমেলা শুরু হইলে সারিমিকাতে কিন্তু আমরা দেখি যারা পাঠ্যকক্কল আছে তারা ঘুরি ঘুরি স্টল তাইয়ে পছন্দের বই চায় এবং বোধজনে কিনে লয়ে যায়। কিন্তু এই সময় আরেকখান কথা খুব প্রচলিত আছে, ইয়ানলদি বোধজনে নাকি বইমেলা তাইয়ের উদ্দেশ্য ছবি তুলে অথবা ঘুরি বেড়ায় বই ন কিনে। আসলে এই বিষয় নল্লা আর পাঠক এবং লেখককল একমত কিনা বা তারার মতামত কি ইয়ান চলান আরা উনিয়াই। স্বাধীনতা বইমেলা ঘুরিয়ে দেখা যায় পরিবার পরিজন লইরে বই কিনতে এসে বোধকেই, আর বোধ দর্শনার্থী জানায় বইমেলা তাইরে ছবি তোলার বিষয়ানরে তারা দেহের ইতিবাচক দৃষ্টিতে। হয়তো যার ভালো লাগছে সে বই কিনছে, যার ভালো লাগছে না কিনছে না, যার ভালো লাগছে ঘুরছে, যার যার একটা আলাদা চয়েস বলা চলে এটা না। আমি বইও কিনছি, ঘুরছিও, ছবিও তুলেছি। যারা বই কিনেন তারা সবাই বই কিনতে আসে, আর যারা আপনার ছবি তোলার তারা ছবি তুলতেই আসে। আপনি কোন দলের? আমি বই কেনার পক্ষে, কারণ আমাদের বাচ্চারা বই পড়তে ভালোবাসে। বাচ্চারা এখনও যেহেতু স্টুডেন্ট লাইফে আছে, বাচ্চাদেরকে বই পড়ার ক্ষেত্রে আমরা উৎসাহিত করতেছি বইমেলা নিয়ে এসে, তো এটা আমাদের কাছে বেস্ট। অন্যমিকাতেই প্রকাশক উদ্বেগ প্রকাশ করে হয় বোধ দর্শনার্থী বইমেলা তাইরে ছবি তুলিলেও বই নকি নিয়ে ফিরে যার। তবে লেখক মনে করে ছবি তুলতে তুলতে ছবি প্রেমী অকল একসময় পরিণত হইব বই প্রেমিত। আজ তো প্রচুর সারা আছে, প্রচুর ফাটক আসছি। এবার আর নবম বই আর তৃতীয় উপন্যাস। এবার প্রেক্ষাপট হলো যে সময় মানুষের জীবনের ক্যাঙ্গুরি পরিবর্তন হয়, ইয়ে হলো যে মেইন উপযোগ্য বিষয়। দেখা গেল যে সময় মানুষের এক সময়ের মধ্যে অনেক উদ্যোগ দিল জায়গায়, আবার এই সময়ের অঙ্গে মানুষের জীবনের পতন হয়, অনেকটা সমুদ্র ঢেউর নান উত্থান পতন বেগিন আছে। তো এবার মেইনলি হলো যে ট্রেজিক এন্ডিং, যে মেইন প্রোটাগনিস্ট আছে ওর লাইফের মধ্যে ও কীভাবে সাফল্যের একদম উদ্যোগী এবং কিভাবে সময়ের অঙ্গে আবার ওর জীবনের যে একখান পতন ইয়ানেই তুলে ধরিবার চেষ্টা হচ্ছে। পাঠকগুলোর উদ্দেশ্যে ইয়ানেই হন যে বেশি বেশি বই পড়ন, বইয়ের অঙ্গে দাহন। বই মানুষের জীবনের বহুত কিছু শিখায়, মানুষের জীবনের যে অভিজ্ঞতা ইয়ান সহজে পড়ানোর উপায় হলো যে বই পড়ন। তো বেশি বেশি বই পড়ন। আমাদের মতামত হচ্ছে এটার মতামতটা বৃহত্তর। মানুষ বই থেকে বিমুখ হয়ে যাচ্ছে, মানুষ বই পড়তেছে না, বহিরের বাইরে চলে যাচ্ছে। আমাদের উচিত বইমুখী থাকা। আমরা চাই চট্টগ্রামের পাঠক, আমরা জানতাম চট্টগ্রাম বই পড়ে, চাই মানুষ আসুক, বই দেখুক, বই কিনুক, বইয়ের সাথে থাকুক। লেখককলরা অনুপ্রাণিত করি পেলাই এবং সন্তানকলর জানার ফরিতি পারে পেলাই বই মেলা তাইরে বই কেনা উচিত এরকম মানে মনে করে বোধকেই। এখন সবাই আসলে মোবাইল ইউজ করতেছে, মোবাইল দেখতেছে, কিন্তু এই বই মেলার মাধ্যমে মানুষ এই যে মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে এই বইয়ের প্রতি আসক্ত হয়ে যাবে। বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, তারাও বলছে ঘুরবো, দেখবো, ছবি তুলবো, চলে যাবো। আমি তাদেরকে বললাম না, বই কিনতে হবে, কারণ বই কেনার মাধ্যমে এটা একজন লেখককে উৎসাহিত করা হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমি এমনি প্রত্যেকবারে বই মেলায় আসি এবং এখানে অনেক ধরনের নতুন নতুন বই পাওয়া যায় একই সাথে। প্রত্যেকবারে আসা হয় আমার বাবার সাথে। বই মেলা খুব ভালো লাগে, অনেক গতবার বেশ জমি এতালাই ছবি তোলা কিংবা ঘুরি দেহার আনন্দের পাশাপাশি নতুন প্রজন্মরে বাংলার ঐতিহ্য এবং বই মেলার চেতনারে জাগ্রত রাহি বেলাই বই কেনাও জরুরি। এতে লেখক অকল যেন অনুপ্রাণিত হইব, অন্যমিকা দিয়ে বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হইব। সর্বোপরি বই মেলার আসল সৌন্দর্য ধরে রাহি বেলাই বই কেনার অভ্যাস গড়ি তোলা উচিত বেকুনুত্তেনি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।